হ্যান্ডিক্রাফট প্রোডিউসার ও সেলারদের জন্য মার্কেটিং ফাউন্ডেশন কোর্সের এই ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। এই ভিডিও সিরিজে আপনারা ফান্ডামেন্টাল মার্কেটিং শিখবেন, যার মাধ্যমে আপনার ক্রাফট প্রোডাক্টকে আপনি অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন আর ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। অনিলের সঙ্গে আলাপ করুন। অনিল একজন তাঁতি পরিবারের ছেলে। ওনারা খুব সুন্দর হ্যান্ডলুম শাড়ি তৈরি করেন এবং নিজেদের রোজগারের জন্য এক্সিবিশনে সেগুলো তারা বিক্রি করেন। কিন্তু এখন বিক্রি খুবই কমে গেছে। বিক্রি না হওয়া শাড়ি রয়ে যাচ্ছে, তার ফলে কাঁচামালের দাম মেটাতে তারা পারছেন না। অনিল দেখেছে ওই একই এক্সিবিশনে অন্যান্য কারিগরদের ভালোই বিক্রি হচ্ছে। তারা কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন পথ বেছে নিচ্ছেন, যেমন কাস্টমারদের থেকে ডিরেক্ট অর্ডার, রিটেল স্টোর আর ডিজাইনারদের কাস্টম অর্ডারের মাধ্যমে। এগুলো দেখে অনিল ভাবতে শুরু করল যে নিজের পরিবারের আয় কি করে বাড়ানো যায়। অনিলের এখন কি করা উচিত? অনিলের মতো হ্যান্ডিক্রাফট কারিগর যদি তার ব্যবসাকে উন্নত করতে চায়, তবে তার ব্যবসার ধরনে কিছু পরিবর্তন আনতে হবে। একজন উৎপাদক হিসেবে তুমি যেটুকু নিয়ন্ত্রণ করতে পারো, কাঁচা মালের গুণগত মান, তোমার ডিজাইন, প্রোডাক্টের মূল্য আর কোথায় বিক্রি করবে। কিন্তু মাথায় রাখতে হবে, কাজ শুরু করার সময় প্রত্যেক পদক্ষেপে কাস্টমারের কথা মনে রাখতে হবে। সফল হস্তশিল্প নির্মাতা এমন প্রোডাক্ট বানায় যা লোকজন চায়। কাস্টমারদের পছন্দ বদলাতে থাকবে, তাই আমাদেরও বদলাতে হবে। পুরনো উপায়ে উৎপাদন করে তা বিক্রি করা এখন আর চলে না। অনিলের বিক্রি না বাড়ার আরও একটি কারণ, তিনি কেবলমাত্র তার পুরনো কাস্টমারদেরই জিনিস বিক্রি করে যাচ্ছেন। ব্যবসা বাড়ানোর জন্য অনিলকে শুধু পুরনো কাস্টমারদের মধ্যে না থেকে নতুন কাস্টমারদেরও নজর কাড়তে হবে। তার জন্য উনি সোশ্যাল মিডিয়া, ই কমার্স, বড় স্টোরের সঙ্গে পার্টনারশিপ বা ইয়াং জেনারেশনকে আকর্ষণ করে এই ধরনের মার্কেটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। অনিল এবং বাকি কারিগররা যদি বিক্রির সঙ্গে মার্কেটিংয়ের বিষয়টাও এক করে দেয়, তবে তারা তাদের বিক্রি বাড়াতে পারেন। মার্কেটিংয়ের 4টে মুখ্য প্রিন্সিপাল রয়েছে। 1. কাস্টমার নির্বাচন করা। বেছে নিতে হবে কোন ধরনের কাস্টমারের জন্য আপনি প্রোডাক্ট বানাতে চান। 2. কাস্টমারদের চাহিদা বুঝতে হবে, জানতে হবে তাদের কি পছন্দ, যাতে সেই সব প্রোডাক্ট উৎপাদন করা যায় যেটা তাদের আকর্ষণ করবে। 3. কাস্টমারদের আকর্ষণ করে তাদের কাছে পৌঁছতে হবে। ওনাদের কাছে পৌঁছানো আর যোগাযোগের উপায় খুঁজতে হবে আর নিজের প্রোডাক্টকে আকর্ষণীয় করতে হবে। 4. কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের ফিডব্যাক নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে তারা সম্মানিত বোধ করে। কাস্টমার সন্তুষ্ট হলে তারা আবার কিনবেন আর অন্যদেরও আপনার প্রোডাক্টের কথা বলবে। এই সব পদ্ধতিগুলি মিলিয়ে হ্যান্ডিক্রাফট কারিগররা অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন, ফলে তারা আরও উৎপাদনের উৎসাহও পাবেন আর প্রোডাক্টের চাহিদা সবসময় বজায় রাখতে পারবেন। আপনি অনিলের মতো হন কি অন্য কারিগর হন, এই কোর্স আপনাকে শেখাবে কি করে মার্কেটকে বুঝবেন। এমন প্রোডাক্ট বানাতে হবে যা কাস্টমারের চাহিদায় থাকবে আর কাস্টমারের সংখ্যা যেন সবসময় বজায় থাকে। এর পরের ভিডিওতে আমরা প্রতিটা ধাপের কথা বলবো, যা দিয়ে আপনি আপনার ব্যবসা বাড়াতে পারবেন। আসুন একসঙ্গে কিভাবে আপনার হ্যান্ডিক্রাফট বিজনেসকে বাড়ানো যায় সেই পথে চলা শুরু করি।
মার্কেটিং, স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ তৈরি করা শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিওগুলো দেখুন।